সন্ত্রাসী আছে তাদের বিরুদ্ধে এবং পাশাপাশি অন্যান্য সন্ত্রাসী যারা আছে সমস্ত সন্ত্রাসীদেরই আমাদের আইনের আওতায় আমরা নিয়ে আসব এবং আমরা সব বিষয়ে আমাদের মনিটরিং অব্যাহত রয়েছে। আইন শৃঙ্খলা বিষয়ে আপনারা যেটা বললেন আমরা তা খতিয়ে দেখব এবং আমরা কিন্তু প্রতিনিয়তই আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইন শৃঙ্খলা যাতে স্বাভাবিক থাকে, জনগণ যাতে স্বস্তিতে এবং শান্তি থাকতে পারে সেই দিকে আমরা বিশেষ নজর দিচ্ছি। আমরা চেষ্টা অব্যাহত রয়েছি। আমি আগেও বলেছি কোনো সন্ত্রাসী আমাদের আইনের আওতা থেকে রক্ষা পাবে না, সে পিচ্চি হেলাল হোক, সে ইমন হোক, যেই হোক, আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। আইনের আওতায় আমরা অবশ্যই তাদেরকে নিয়ে আসব। আমি মনে করি যে পুলিশ তার হারানো মনোবল অবশ্যই ফিরে পেয়েছে এবং তারা কাজের প্রতি তাদের যে আমাদের বর্তমান কমিশনার স্যার যে নির্দেশনা দিয়েছেন তার নির্দেশনা আমরা অক্ষরে অক্ষরে পালন করছি এবং আমরা টহল সহ ডিবির যে কার্যক্রম সেই কার্যক্রম আমরা আরো জোরদার করেছি। না, সবকিছুই ঢাকা থেকে গ্রেপ্তার হচ্ছে না। আমরা অনেক তথ্যের ভিত্তিতে কুমিল্লা থেকে, নারায়ণগঞ্জ থেকে, এমনকি আমরা যশোর বিভিন্ন জায়গা থেকে যে আমাদের কাছে তথ্য আসে সেই তথ্যের ভিত্তিতে আমরা মাদক বলেন এই সমস্ত যেগুলি অবৈধ জিনিসপত্র সেগুলি আমরা উদ্ধার করি। আমরা কোনো রাজনৈতিক বা কাউকে আমরা ওইভাবে আমরা শেয়ার করি না। আমরা একজন চাঁদাবাজকে চাঁদাবাজ হিসেবে দেখি, একজন সন্ত্রাসীকে সন্ত্রাসী হিসেবে দেখি। আমরা চাঁদাবাজ সন্ত্রাসী হিসেবে যেই হোক আমরা কারো রক্তচক্ষুকে ভয় পাই না। আমরা আমাদের আইনের আওতায় তাদেরকে গ্রেপ্তার হবে এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে। না, হাসানের থেকে যা গ্রেপ্তার তার নাম রাতুল এবং সে অনেক কিছু স্বীকার করেছে। আমরা সেই স্বীকারোক্তির আলোকে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।